আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞানের নবম ক্লাসে। এর আগে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস দিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস করেছো এবং সেই ধারাবাহিকতায় আজকে নবম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের প্রথম ও শ্রেষ্ঠ, এবং আমরা এর সাথে বিগত ক্লাসের একটা টপিক রিভিশনে যাচ্ছি। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমার জিকে কোর্সে আসলে আমরা সকল কিছু পড়তেছি, অ্যাডমিশন পরীক্ষা আসার মতো যা কিছু জিকে আছে সেটি ধারাবাহিকতায়। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বাংলাদেশের প্রথম ও শ্রেষ্ঠ বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের এই প্রথম যা যা আছে তাই, এবং শ্রেষ্ঠ বলতে অর্থাৎ প্রথম তো অনেক জিনিসই আছে, এটার ভিতরে আবার শ্রেষ্ঠ কী কী আছে সেটাও আমরা আজকের মূল আলোচ্য বিষয়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমরা জানি যে বাংলাদেশের যখন অস্থায়ী সরকার তোমার গঠিত করা হয়, এবং এই অস্থায়ী সরকার প্রথম যে রাষ্ট্রপতি হয় সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ শেখ। তারপর হচ্ছে প্রথম সাংবিধানিক ও নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ মুজিবুর রহমান। অর্থাৎ 1971 সালে অর্থাৎ 72 সালে যখন নির্বাচন হয় তখন শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করে। তাই তিনি হচ্ছে সাংবিধানিক প্রথম প্রধানমন্ত্রী, কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশে কিন্তু কোনো সংবিধান ছিল না, যার ফলে তাজউদ্দিন আহমেদ কিন্তু সাংবিধানিক প্রথম প্রধানমন্ত্রী না। কিন্তু যেহেতু আমাদের দেশে 1972 সালে হচ্ছে সংবিধান প্রণয়ন করা হয়, পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচনে কিন্তু এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু সাংবিধানিক প্রধানমন্ত্রী। প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, এবং আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। আমরা জানি যে যুদ্ধের সময় সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এরা কিন্তু অনেক তোমার ভালো অবদান রেখেছে। প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোশতাক আহমেদ। খন্দকার মোশতাকের নাম আমরা খুব পড়েছি। প্রথম স্বরাষ্ট্রপতি ছিল হচ্ছে এইচ এম কামরুজ্জামান, এবং প্রথম অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে আমাদের ক্যাপ্টেন এম মনসুর, এবং প্রথম এই যে সাংবিধানিক প্রধানমন্ত্রী যখন ইনি হয়েছিলেন অর্থাৎ তখন আমাদের প্রথম অর্থমন্ত্রী হয় হচ্ছে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল আতাউল গনি ওসমানী আমরা জানি, এবং প্রথম বিমান বাহিনীর প্রধান হচ্ছে এ কে খন্দকার। এ কে খন্দকার হচ্ছে প্রথম বিমান বাহিনীর প্রধান। প্রধান বিচারপতি ছিল এ এস এম সায়েম। এই এ এস এম সায়েম কিন্তু যুদ্ধকালীন সময়ে খুব ভালো অবদান রেখেছিলেন। প্রথম নির্বাচন কমিশনার ছিল বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। প্রথম গণপরিষদ স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এই শাহ আব্দুল হামিদ কিন্তু নৃশংসতা বলতে গেলে যে একজন মারা গেছিল, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের দেশে একটা অন্যান্য সমস্যার কারণ সৃষ্টি হয়েছিল, আমরা এটাও দেখব। প্রথম জাতীয় সংসদ স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। প্রথম বাজেট পেশ করে, যেহেতু অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, যার ফলে তিনি প্রথম বাজেট পেশ করেছেন। এরপর প্রথম উপযোগী রাষ্ট্রপতি ছিল শরবিন্দু শেখর চাকমা। প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। অর্থাৎ এই যেগুলো আমরা পড়লাম, আসলে এইগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের পরীক্ষা আসার মতো টপিক। এরপরে আসি প্রথম সংস্থা বা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম ব্যাংকের গভর্নর ছিল হচ্ছে এ এন এম হামিদুল্লাহ। এ এন এম হামিদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিল হচ্ছে পি জে হার্টস ঢাবির, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভিসি ছিল হচ্ছে এ এফ রহমান। যেন যে এ এফ রহমান একটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম শিক্ষা কমিশন চেয়ারম্যান হচ্ছে কুদরাতে খোদা বিজ্ঞানী। আর প্রথম দুদকের চেয়ারম্যান ছিল বিচারপতি সুলতান হোসেন খান। বিচারপতি সুলতান হোসেন খান। এবার আমরা তো সব পুরুষ ব্যক্তিত্ব পড়লাম, এবার একটু নারী ব্যক্তিত্ব পড়ি, কারণ আমরা জানি যে বেগম রোকেয়া বলছিলেন যে একটা গাড়ি যদি একটা চাকা ছোট আর একটা বড় হয় তাহলে গাড়ি যেমন চলবে না, পুরুষের অবদান যেমন আছে সমাজের নারীর অবদানও তেমন আছে। আচ্ছা, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া, অর্থাৎ ইনি হচ্ছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। স্পিকার হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। অর্থাৎ শিরিন শারমিন চৌধুরী তো আপনি চেনেন, এই যে এই মহিলা, ইনি হচ্ছে আমাদের এই ভদ্রমহিলা আমাদের ছিলেন হচ্ছে প্রথম আমাদের স্পিকার। পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর দীপুমণি, শিক্ষামন্ত্রী দীপুমণি, অর্থাৎ আমরা জানি যে দীপুমণি শিক্ষামন্ত্রী হিসেবেও নিয়োজিত ছিল, কিন্তু এই যে পররাষ্ট্রমন্ত্রী এর আগে ছিল এটা অনেকেই জানা নেই, বা অনেকে হয়তো বা জানেন যারা একটু এজি আছেন, অর্থাৎ যারা এখন 10, 12, 14 বছর বয়সের, এটা হয়তো বা জানতে পারেন, কিন্তু যারা রিসেন্টলি 7, 8, 10 বছর এরা জানবে না। আসলে অ্যাডমিশন ক্যারিয়ার যারা, তারা কিন্তু এই সম্পর্কে জানেন যে দীপুমন্ত্রী কিন্তু এক টাইমে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অ্যাডভোকেট সাহারা খাতুন। আমরা জানি সাহারা খাতুনের সম্পর্কে যারা চিনে থাকবেন। বিরোধী দলীয় নেত্রী ছিল শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা যখনই খালেদা জিয়া হচ্ছে প্রধানমন্ত্রী হয় তখন তিনি হচ্ছে বিরোধী দলীয় নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে। সংসদ উপনেতা ছিল সৈয়দা সাজেদা চৌধুরী। আমাদের হুইপ, অর্থাৎ হুইপ হচ্ছে সংসদের উপনেতা ছিল সৈয়দা সাজেদা চৌধুরী। হুইপ ছিল হচ্ছে সাগুফতা ইয়াসমিন এমিলি। সচিব ছিল কাজিয়া আক্তার। রাষ্ট্রপতি ছিল মাহমুদ হক চৌধুরী। কূটনীতিবিদ ছিল তাহমিনা হক ডলি। অর্থাৎ তাহমিনা হক ডলি হচ্ছে বাংলার প্রথম নারী কূটনীতিবিদ। এরপরে হচ্ছে আমাদের বিচারপতি ছিলেন হচ্ছে নাজমুন আরা সুলতানা। বিচারপতি ছিলেন কে? নাজমুন আরা সুলতানা। বীর প্রতীক ছিল হচ্ছে কে? ক্যাপ্টেন
সেতারা বেগম, আমরা জানি যে ক্যাপ্টেন সেতারা বেগম কিন্তু এই যুদ্ধে তার খুবই অবদান ছিল এবং তিনি বীর প্রতীক উপাধি পান। মেজর জেনারেল ছিল হচ্ছে ডাক্তার সুসানে গীতি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জেলা প্রশাসক ছিল হচ্ছে শ্রাবন্তী রায়। এবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল বেগম নাজনীন সুলতানা, বেগম নাজনীন সুলতানা, অর্থাৎ এই ভদ্র মহিলা হচ্ছে বাংলাদেশ ইনি ছিলেন নাজনুরা সুলতানা, সরি, ইনি ছিলেন হচ্ছে বাংলাদেশের প্রথম নারী বিচারপতি এবং আরেকজন ছিল হচ্ছে বেগম নাজনীন সুলতানা, কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, তাহলে এটা যেন কনফিউশন না হয়। নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বেগম কবিতা খানম এবং হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ছিলেন হচ্ছে ডক্টর ফারজানা ইসলাম, অর্থাৎ এই যে ম্যামের ছবি, ইনি হচ্ছে প্রথম আমাদের উপাচার্য ছিলেন যিনি মহিলা ছিলেন। পাইলট ছিলেন কানিস ফাতেমা রোকসানা এবং নোভেরা আহমেদ হচ্ছে একজন ভাস্কর। আমরা জানি যে নোভেরা আহমেদকে কিন্তু আমরা অনেকেই পুরুষ মনে করি, কারণ নোভেরা আহমেদের ভাস্কর্য অনেক ইতিহাসের জন্য খুবই রিচ একটা জিনিস, আসলে ইতিহাসের কারণে এই জিনিসটা খুবই দরকার, কিন্তু আসলে নোভেরা একজন ছিলেন একজন নারী। বাংলাদেশের টেলিভিশনের মহাপরি ছিল ফেরদৌসারা বেগম, বাংলাদেশের টেলিভিশন শিল্পী ছিল ফেরদৌসী রহমান, অভিনেত্রী ছিল পূর্ণিমা সেনগুপ্তা, মুসলিম অভিনেত্রী ছিল হচ্ছে বনানী চৌধুরী। এই দুইটা থেকে একটা আসে অনেক সময় যে কে মুসলিম না কে ছিল প্রথম অভিনেত্রী। জাতীয় অধ্যাপক ছিল ডক্টর সুফিয়া আহমেদ, ট্রেন চালক ছিল সালমা খান। আচ্ছা, মেয়ে ছিল সেলিনা হায়াত আইবি, অর্থাৎ হচ্ছে আমাদের যে বিসিবির সাবেক সভাপতি নাজমুল পাপনের আম্মা, বা জিলুর রহমান যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন তার ওয়াইফ, যিনি হচ্ছে গ্রেনেড হামলায় মারা যান 21শে নভেম্বর, কি যেন একটা হামলা হয়েছিল ওইটায়। আর জাতিসংঘের প্রথম নারী স্থায়ী ছিল ইসমাত জাহান, বাংলা একাডেমির মহাচালক হচ্ছে নীলিমা ইব্রাহিম, বাংলাদেশের বেতারের মহাপরি ছিল হোসনে আরা তালুকদার এবং সংবাদ সুফিয়া কামাল, যিনি হচ্ছে বাংলা পত্রিকা বেগম পত্রিকা। এবার আসি কিছু স্থাপত্য বা স্থাপনা নিয়ে। প্রথম জাদুঘর বরন্দ জাদুঘর রাজশাহী, প্রথম ভূপকেন্দ্র বেতুবনিয়া রাঙামাটি, এটা আমরা পড়েছি। প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর সিলেট, এগুলো পড়ছি। এরপর প্রথম তেল ক্ষেত্র কি হরিপুর সিলেট, গ্যাস ক্ষেত্র আর তেল ক্ষেত্র দুইটাই হচ্ছে সিলেটে। প্রথম ঝুলন্ত সেতু হচ্ছে সিলেটে। প্রথম লাইব্রেরি রাজা রামমোহন লাইব্রেরি। প্রথম চা বাগান মালদিসরা সিলেটে, এই যে মালদিসরা সিলেটের এই যে ছবি দেওয়া আছে। এবার হচ্ছে আমাদের প্রথম সিনেমা হল পিকচার হাউস আর্মিটোলা ঢাকা। প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। এবার বাংলাদেশের প্রথম কিছু খেলাধুলা সম্পর্কে আছে। খেলাধুলা সম্পর্কে একটা কথা বলি, খেলাধুলা সম্পর্কে প্রথমের থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে হচ্ছে আমাদের সাম্প্রতিক থেকে, অর্থাৎ কোন দল কখন কী করছে। রিসেন্টলি যখন আমি ভিডিও রেকর্ড করছি, এখন বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ চলতেছে, তো এই যে যে এইগুলাই হচ্ছে রিসেন্টলি জিকে আসে। এবং প্রথম বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ হয় 1999 সালে, সপ্তম বিশ্বকাপে এটি কারা অংশগ্রহণ করে? বাংলাদেশ। প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল হচ্ছে জাকারিয়া পিন্টু এবং প্রথম গ্র্যান্ড মাস্টার ছিলেন হচ্ছে কি দাবায় হচ্ছে একটা উপাধি হচ্ছে গ্র্যান্ড মাস্টার, তিনি হচ্ছেন নিয়াজ মোর্শেদ। প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ের নাম স্কটল্যান্ডের বিরুদ্ধে, বাংলাদেশ প্রথম 1999 সালে বিশ্বকাপে অংশগ্রহণ করে স্কটল্যান্ডের বিরুদ্ধে স্কটিশদের বিরুদ্ধে জয়লাভ করেন। প্রথম টেস্ট অধিনায়ক হচ্ছে নাইমুর রহমান দুর্জয়। প্রথম টেস্ট জয় হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 2005 সালে প্রথম টেস্ট সিরিজ হয় জিম্বাবুয়ের বিপক্ষে 2005 সালে। আমি যখন ছোটোবেলা দেখতাম আসলে খেলা, তখন বাংলাদেশ আসলে কারোর সাথে এইভাবে টেস্টে জয় করতে পারতো না। তো একটা খেলা দেখতাম যে কেনিয়ার একটা দল আছে, কেনিয়া আসতো এবং পরবর্তীতে আর হচ্ছে আপনার এরা আসতো জিম্বাবুয়ে, এদের কিছুদিন পর পর বাংলাদেশ আনতো, এনে হারা দিয়ে এরা বিভিন্ন কীর্তি অর্জন করতো। পরবর্তীতে কেনিয়া এদের স্ট্যাটাস হারায়, যে প্রথম ওয়ানডে জয় করে যে বলতে বলতে চলে এসেছে কেনিয়ার বিপক্ষে 1998 সালে। অর্থাৎ আমি তো আমার জন্ম হচ্ছে 2004 সালে, বা সরি 2004 সালে। এর পরবর্তীতে আমি যখনই 2008, 9, 10 সালে খেলা দেখতাম, আসলে কেনিয়ার জিম্বাবুয়ে ছাড়া দেখতে পারিনি। এবং এর পরবর্তীতে হচ্ছে আসলে আফগানিস্তান আর ভারত এদের সাথে খুব কমই খেলতো বাংলাদেশ, কারণ তখন বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ছিল। বাংলাদেশের পিক ক্রিকেট টাইম হচ্ছে 2015 সাল, 2015 হতে 2019 হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পিক টাইম বলা যেতে পারে। আর এখন যে আছে তা হচ্ছে একদম দুর্দশা অবস্থা। ওয়ানডে সিরিজ জয় হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 2005 সালে। আইসিসি বিদেশি ট্রফিতে অংশগ্রহণ করে 1979 সালে 3রা আগস্ট এবং প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে হচ্ছে 1984 সালে হচ্ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এবার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রথম কুমির গবেষণা কেন্দ্র বালুকা ময়মনসিংহে 3 স্টার দেওয়া, অর্থাৎ কি এগুলো আসে আসলে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আসলে বইতে উল্লেখ করা থাকে। প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে, আমরা জানি যে যারা বাগেরহাটে তারা জানবেন যে এটা দড়াটানা ব্রিজ, অর্থাৎ দড়াটানা ব্রিজ পার হলে নদীর ওই সাইডে এটা অবস্থিত। প্রথম কালাজার হাসপাতাল ও ট্রেনিং সেন্টার হচ্ছে ময়মনসিংহে। দেশের প্রথম শিল্প বজ্রকার হচ্ছে সংগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন। প্রথম ফিজিওথেরাপি কলেজ বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, এটা হচ্ছে ঢাকা মহাখালীতে অবস্থিত। প্রথম ভাসমান হাসপাতাল হচ্ছে জীবনতরী, এটা কিন্তু আসে যে প্রথম ভাসমান হাসপাতাল কোনটা, এটা কিন্তু একদম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রথম ভাসমান হসপিটাল কোনটা।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকের নাম হচ্ছে রকেট। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিসের নাম হচ্ছে আমাদের রকেট। প্রথম ফরমালিন টেস্ট কেন্দ্র হচ্ছে ধানমন্ডি ঢাকা। প্রথম নারী কারাগার হচ্ছে কাশিমপুর গাজীপুর। প্রথম হাইটার পাড়া হচ্ছে কালিয়ায়কের গাজীপুর। এবং প্রথম নব থিয়েটার হচ্ছে বঙ্গবন্ধু নব থিয়েটার, এখন বর্তমান নামটা একটু আপনারা দেখে নেবেন। প্রথম চা গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। এবার প্রথম চালু হওয়া দেখি ব্যালট পেপারে না ভোট, অর্থাৎ আপনি চাইলে যদি আপনার ভোটটা কাউকে নাই দিতে চান সেটাও আপনি দিতে পারবেন, যে আপনি ভোটই দিতে চাচ্ছেন না। তো এই না ভোটের বিধান হচ্ছে নবম জাতীয় সংসদে ইন্ট্রোডিউস করা হয়। ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাড়ি প্রচলন হয় 1901 সালে। ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাড়ি প্রচলন হয় হচ্ছে 1901 সালে। এবার প্রথম বাংলাদেবী পুরস্কার হচ্ছে 1960 সালে। প্রথম বাংলাদেবী পুরস্কার পাওয়া যায় হচ্ছে 1960 সালে। এবার প্রথম দশমিক মুদ্রা চালু হয় হচ্ছে 1961 সালে। প্রথম দশমিক চালু হয় 1961 সালে। প্রথম ডাক টিকিট, অর্থাৎ আমরা জানি ডাক টিকিট 1971 সালে প্রতিষ্ঠা চালু করা হয়। বাংলাদেবী বইমেলা চালু করে 1978 সালে। প্রথম নোট চালু হয় হচ্ছে 1972 সালে। প্রথম বিমান চালু হয় হচ্ছে 1972 সালে। যে 1972 সালে তিনটা জিনিস, প্রথম জাতীয় বর্ণিতীয় 1972 সালে এখানে বলা আছে, দেখো তারকা দেওয়াগুলো অতি গুরুত্বপূর্ণ। এবার প্রথম রঙিন টেলিভিশন চালু হয় হচ্ছে 1980 সালে। প্রথম সামাজিক বনায়ন কর্মসূচি চালু হয় 1979 সালে বেতাগী ও পোমরা চট্টগ্রামে। প্রথম আধুনিক জরিপ চালু হয় হচ্ছে 1986 সালে। প্রথম মূল্য সংযোজন কর দিবস চালু হয় হচ্ছে 1991 সালে। প্রথম মুক্তবাজার অর্থনীতি চালু হয় হচ্ছে 1991 সালে, তার এই দুইটাই 91 সালে প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় হচ্ছে 1992 সালে। প্রদান বাধ্যতামূলক শিক্ষা, তো বাংলাদেশে যে প্রাথমিকতা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া বাধ্যতামূলক, এটা চালু হয়েছে 1992 সালে। এবার খাদ্যের বিনিময়ে হচ্ছে শিক্ষা, এটা 1993 সালে শুরু হয়। প্রথম কর ন্যায়পাল কার্যক্রম চালু হয় 2006 সালে। প্রথম জন্ম নিবন্ধন শুরু হয় 2007 সালে, অর্থাৎ 2007 সালের পরতে একটা এক থেকে বলবো এক থেকে এর থেকে কম থেকে 17 বছর 11 মাস পর্যন্ত যাদের বয়স, এরা তাদের জাতীয় পরিচয়পত্র হিসেবে যেই জন্ম নিবন্ধন এটা চালু করতে পারে, মানে এটা ব্যবহার করতে পারে। এরপর প্রথম স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 2007 সালে, অর্থাৎ এরা কারোর ভিতর সাংবিধানিকভাবে এটা স্বাধীন, কারণ অধীনত না। তারা প্রথম 1 টাকা নোট 2008 সালে, অর্থাৎ 1000 টাকা নোট প্রচলন হয়েছে 2008 সালে। প্রথম আয়কর দিবস হয় 15 সেপ্টেম্বর 2008, 15 সেপ্টেম্বর, অর্থাৎ কিছুদিন আগেই গেছে। এবার প্রথম তথ্য কমিশন গঠিত 2009 সালে, তো সবার জন্য যে তথ্যের যে আমাদের ইজি টু অ্যাক্সেস, এই জিনিসটা হচ্ছে 2009 সালে। এবং প্রথম নারী ট্রাফিক চালু হয় 2010 সালে। আচ্ছা, এবার আসে কিছু শ্রেষ্ঠ জিনিসপত্র নিয়ে। আসলে শ্রেষ্ঠ তো শেষ নেই, কিন্তু আসলে এরা আমাদের এর পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শ্রেষ্ঠ ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার খুবই শ্রেষ্ঠ ভাষাবিদ। শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর কুদরতে খোদা। চলচ্চিত্রকার হচ্ছে জহির রায়হান, যিনি একজন বুদ্ধিজীবী ছিলেন এবং পরবর্তীতে তাকে মেরে ফেলা হয় 14 ডিসেম্বর 1971। শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। এরপর হচ্ছে আধুনিক কবি শামসুর রহমান, একটা হচ্ছে শামসুর রহমান, একটা হচ্ছে রহমান, তো রহমানটা একটু খেয়াল করবেন। এরপরে হচ্ছে শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল। শ্রেষ্ঠ স্থপতি হচ্ছে ফজলুর রহমান খান। শ্রেষ্ঠ ফুটবলার হচ্ছে জাদুকর সামাদ। শ্রেষ্ঠ হচ্ছে ব্রোজেন দাজে, 7বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল। এরপর শ্রেষ্ঠ দাবারু হচ্ছে নিয়াজ মোর্শেদ। শ্রেষ্ঠ মহিলা দাবারু হচ্ছে রানী হামিদ। শ্রেষ্ঠ জাদুকর হচ্ছে জুয়েল আইস। সৈয়দ ব্যঙ্গ, শ্রেষ্ঠ ব্যঙ্গ লেখক হচ্ছে, অর্থাৎ যে একটু ব্যঙ্গাত্মক লেখক, তখন কাইন্ড অফ কমিক বা কমিকভাবে টাইপের লিখে হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। শ্রেষ্ঠ কাঠ খোদা হচ্ছে অলোক রায়। ভাস্কর হচ্ছে শামীম সিকদার। কার্টুনিস্ট রফিকুন নবী বা রণবী নামে পরিচিত ছিল। তারপর হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত সাধক হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ। এবং শ্রেষ্ঠ হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের অবদান আসলে খুবই বেশি। এবার আসি বাংলাদেশের জনশুমারি, এটা যে আমরা আগের দিনও পড়েছিলাম, যেটা আরেকটু পরে যাই, সেটা হচ্ছে জনশুমারি আদম, বর্তমান পূর্ব নাম ছিল হচ্ছে আদমশুমারি ও গৃহগণনা, বর্তমান নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। বাংলা উপমহাদেশে প্রথম হচ্ছে 1872 সালে ইংরেজদের হাত ধরে চালু হয়। বাংলাদেশের প্রথম জনশুমারি হচ্ছে 1974 সালে, এই পর্যন্ত 6বার হয়। যেটার এই যে একটা সমীক্ষা দেখা যাচ্ছে, যেটা প্রথম 1974 সালে, যেটা ছিল 7,14,7.14 কোটি বা 7.14 কোটি। দ্বিতীয় হয় হচ্ছে 1981 সালে, অর্থাৎ এটা ছিল হচ্ছে 8.71 কোটি। তৃতীয় হচ্ছে 1991 সালে 10.63 কোটি, অর্থাৎ প্রতি 10 বছর পর পর হচ্ছে। এরপরেতে প্রথমটা হচ্ছে আমাদের 7 বছর পর, পরেরগুলো প্রত্যেকটা 10 বছর পর। তারপর 2001 সালে এটা হচ্ছে আমাদের 12.43 কোটি। এবং পঞ্চমটা হচ্ছে 2001 সালে 1497 কোটি। এবং সর্বশেষ হচ্ছে 2022 সালে হয়, সেটা হচ্ছে এই যে 15 জুন থেকে 21 জুন। এটা হচ্ছে প্রথম দুইটা ফেজে হয়। প্রথমত ডিজিটাল পদ্ধতিতে হয়, এবং এই ডিজিটাল পদ্ধতি অর্থাৎ ট্যাবলেট ওয়াইজ জিনিসপত্র ডিজিটালি উপস্থাপন করা হয়। যে মন্ত্রণালয়ের অধীনে এটা রাখা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। জনশুমারি পরিচালনা করে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রথমবারের মতো গণনায় যুক্ত করা হয় প্রবাসীদের, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ আদমশুমারিতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয়। ষষ্ঠ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে নাসা, অর্থাৎ আমেরিকার যে রাসায়নিক যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা কেন্দ্র, সেটা নাসা হচ্ছে এটার
প্রথম, অর্থাৎ আমাদের না আমাদের যে কারিগরি বা ব্যবস্থা এটা করে দেয়। আবার মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন, পুরুষ ছিল হচ্ছে ৮,৪১,৪১,৩৪,০৩ জন, অর্থাৎ ৪৯.৫৪% পুরুষ, এবং মহিলা আছে ৫০.৪৫% বা দশমিক এবার হচ্ছে শতাংশ, সরি। এবার নারী আছে হচ্ছে ৮,৫৬,৮৬,৭৮৪ জন। জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা, ক্ষুদ্রতম বরিশাল, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ১১১৯ জন। জনসংখ্যা বৃদ্ধির পর হচ্ছে ১.১২% সাক্ষরতার হার হচ্ছে ৭৪.৮০%। জনসংখ্যা বৃদ্ধি বৃহত্তম ক্ষুদ্র জনগোষ্ঠী হচ্ছে চাকমা এবং কম হচ্ছে ভিল। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে, সাক্ষরতার হার হচ্ছে ঢাকা বিভাগে, এবং সর্বকম জনসংখ্যা বৃদ্ধির হার বরিশাল বিভাগে, সাক্ষরতার হার কম ময়মনসিংহের। কারণে এটা জেলা কয়টা? 4টা। এবার বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এশিয়া হচ্ছে পঞ্চম, মুসলিম বিশ্বের চতুর্থ। এবার আসে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী। ২০১০ সালে পর্যন্ত একটি আইনের মাধ্যমে উপজাতি পদ্ধতি নেতিবাচক ভাব এড়ানোর জন্য নিগোষ্ঠী শব্দটি চালু করা হয়। পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী জনগণকে উপজাতি, নিগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে অভিহিত করেছে সরকার। সরকার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে আদিবাসী নেতৃবৃন্দ। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ প্রদত্ত ক্ষমতা বলে ৬ জুন ২০২১ সালে ৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে, যেটা ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা হচ্ছে 10টি। সাংস্কৃতিক কেন্দ্রগুলো হলো, প্রথমটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচার একাডেমি, বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক অর্থাৎ নিগোষ্ঠীদের সাংস্কৃতিক কেন্দ্র, এটা হচ্ছে বিরিশি নেত্রকোনা। দ্বিতীয়টা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, এর ভিতরে ক্ষুদ্র নিগোষ্ঠী জাদুঘর আছে, সেটা হচ্ছে রাঙামাটি। এবার হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, এটা হচ্ছে বান্দরবন। এরপরটা হচ্ছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার। তারপরটা হচ্ছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, এটা হচ্ছে খাগড়াছড়ি। রাজশাহী বিভাগীয় নিগোষ্ঠী কালচার একাডেমি, রাজশাহী। তারপরটা হচ্ছে আমাদের মণিপুরি ললিত কলা একাডেমি, কমলগঞ্জ মৌলভীবাজার। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে হালুয়াঘাট, ময়মনসিংহ। ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে দিনাজপুর, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁ। এবার কিছু বেসিক তথ্য দেখা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে 50টি। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমা, দ্বিতীয় মারমা, এবং তৃতীয় হচ্ছে ত্রিপুরা। বাংলাদেশ খুব কম হচ্ছে ভিল, মাত্র 95 জন, অর্থাৎ প্রায় এটা হচ্ছে বিলুপ্ত প্রায় একটা জনগোষ্ঠী। বাংলাদেশের প্রথম নিগোষ্ঠী পিতৃতান্ত্রিক। পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নিগোষ্ঠী 14টি, পার্বত্য চট্টগ্রাম মোট ক্ষুদ্র নিগোষ্ঠী 13টি, অর্থাৎ এটা হচ্ছে দুইটা সমীকরণ, একটা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশের নিগোষ্ঠী পরিচিতি অনুসারে, আর একটা হচ্ছে জাতীয় তথ্য বাতায়ন অনুসারে। মাতৃতান্ত্রিক হচ্ছে গারোরা আর খাসি, আর বাকি সব পিতৃতান্ত্রিক। এবার হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। অর্থাৎ আজকের ক্লাসটা খুবই দ্রুত নিয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমি অনেক রাতে রেকর্ড করতেছি, আর আসলে এগুলো তো পড়ানো, যার ফলে ওইটা অতটা দ্রুত তোমাদের পড়িয়ে দিলে জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। আসলে যে জিনিসগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে মেইন, আর এই পিডিএফটা যদি লাগে জানাইতে আছে কী করতে হবে, অবশ্যই ইনবক্সে নক দিবে, আমি দিয়ে দিব। তো দেখা হচ্ছে পর ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।